সো আমাদের কমেন্টের ব্যাপার গেল। এখন আমরা পরবর্তী আইটেমে যাই, সেটা হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ কি? এটা হচ্ছে আমরা অনেক ধরনের ডাটা স্টোর করা লাগে অনেক সময়, বুঝছেন, যখন আমরা কোড লিখবো। যেমন আমাদের যেই ধরুন ই কমার্স সাইটে আমাদের ইউজার কয়টা, তারপর হচ্ছে আমাদের ইউজারের কার অ্যাকাউন্টে কত টাকা আছে, বা কে কী বাই করতেছে, কোন প্রোডাক্টের কত দাম। সো এই টাইপের অনেক কিছু, অনেক প্রজেক্টে আপনার বিভিন্ন জিনিস স্টোর করা লাগতে পারে। সো এই ডাটার বিভিন্ন টাইপ আছে, যেমন নাম্বার, স্ট্রিং, বুলিয়ানস। আমরা প্রথমে নাম্বারটা দেখি। তো নাম্বার তো আমরা দেখছি কালকে। এই যে নাম্বার হচ্ছে আমরা স্টোর করি, ভেরিয়েবল দেবো প্রথমে, দেন হচ্ছে আমাদের যে নাম্বারটা আমরা স্টোর করতে চাইতেছি ওইটা লিখবো পাশে। এই যে ভেরিয়েবল, দেন নাম্বার। সো এখানে দেখেন বলা আছে ভেরিয়েবল হচ্ছে পাইথনের স্টোরেজ বক্স টাইপ, চিন্তা করতে পারেন। এখানে আপনি বিভিন্ন জিনিসপত্র স্টোর করতে পারতেছেন, যেমন ইউজার নেম এলিস, এজ হচ্ছে 25। আর ভেরিয়েবল হচ্ছে আপনার পরিবর্তনশীল, আপনি চাইলে যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন। এই যেখানে আপনার কিছু সিনট্যাক্স এরর দেখাইছে, যেমন 2 দিলে হচ্ছে আপনার এরর আসবে, আবার নিউ এজ দিলে আপনার এরর আসবে। তারপর এখানে যে কোড কমেন্টটা আবার দেখাইছে, এটা হচ্ছে হ্যাশ মানে হচ্ছে এক লাইনের কমেন্ট, আর 3টা ইনভার্টেড কমা মানে হচ্ছে আপনি একাধিক কমেন্ট লিখতে পারবেন। আর এখানে আপনি দেখতেছেন যে 2 ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে দশমিক ছাড়া নাম্বার, যেগুলোতে আপনার কোনো দশমিক নাই, আবার যেগুলোয় দশমিক আছে এগুলোকে বলা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ। সো এখানে আমরা দেখতেছি যে স্ট্রিং কেমনে যোগ করে, যেমন ডেভ, তারপর হচ্ছে এইলার, এটা দেখেন প্লাস দিছে, দেন হচ্ছে এখানে এটা স্পেস দিছে আর কি, বুঝছেন, এটাকে স্পেস বলে, দেন আবার প্লাস নেম। সো এমনি তারা ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে যোগ করতেছে। সো আমরা আবার করে যাই। সো এখানে আমাদের যা সিম্পল যোগ বিয়োগ দেখাইছে, কেমনে যোগ বিয়োগ করা লাগে পাইথন দিয়ে। সো এটা পুরো ইংলিশের মতোই আর কি, আপনার তেমন আহামরি কঠিন কিছু না এখানে। এটা হচ্ছে আপনার ভাগ করা দেখাইছে, যে কেমনে আপনি ভাগ করবেন। ভাই দেখছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার, আমরা কিন্তু ভাগ করি অন্যভাবে, বাট এটা হচ্ছে একটু অন্যরকমভাবে ভাগ মানে ইয়ে করা লাগে। এটা হচ্ছে ভাগ মানে ভাগছেন আর কি, ডিভাইড সাইন। হুম হুম। আর এটা মনে হচ্ছে এটা করলে আপনার ভাগশেষ দেখাবে, যদি আমরা এখানে রান করি। এই যে প্রিন্ট দিলাম রেজাল্ট, এখন দেখেন রান করলে কি আসে। 1 আসছে, বুঝছেন। এখানে এই সাইন মানে হচ্ছে আপনার ভাগশেষ দেখাবে। কি শেষ? ভাগ শেষ? হ্যাঁ, ভাগশেষ, জি, রিমাইন্ডার যেটা ইংলিশে বলে। আচ্ছা, আমরা 20/3 দিই। 20কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? কারণ 20 আমি ম্যানুয়ালি করে দেখি, 3 দিয়ে ভাগ সিক্স করলে। পয়েন্ট সামথিং। বা এটা তো ভাগফল, বুঝছেন, ভাগশেষ বলতেছি আমি। আচ্ছা, 3 18 মানে 2 আসার কথা, তাই না? কারণ 318 আর 2 থাকে আমাদের ভাগশেষ। সো আমাদের হুম। ভাগশেষ আই গেস 2 আসবে। এই দেখেন 2 আসছে, দেখছেন। সো এটা হচ্ছে আচ্ছা। আমাদের ভাগশেষ বের করার একটা ওয়ে, এই সাইন ইউজ করা হয় আর কি। আবার চাচ্ছেন আপনি ভাগ করতে, আপনি যেটা বললেন 6 পয়েন্ট সামথিং, ওটা হচ্ছে ভাগ। সো ভাগ করতে আচ্ছা। হলে আপনি এই সাইনটা ইউজ করবেন, এসিটা। এখন হচ্ছে আমরা 6 পয়েন্ট সামথিং পেয়ে গেছি। এটা অনেক কনফিউজিং লাগে, মানে ভাগশেষ প্লাস ভাগফল। রাইট। তো এটা আমাদের গেল। এখন আমরা যাই স্ট্রিংয়ে। তো স্ট্রিং তো আমরা ওই দিন দেখছিলাম যে এই যে দেখেন এখানে অ্যালিস লেখা আছে, এটা স্ট্রিং। তারপর হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এটাও একটা স্ট্রিং। তো স্ট্রিংটা আপনি দুইভাবে স্টোর করতে পারেন, একটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে, আর এটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে।
দেখালাম আপনাকে, এই দেখেন এটা ডাবল ইনভার্টেড কমা। বাট আপনার এখানে শর্ত হচ্ছে আপনার ইউজ করলে যে কোনো একটা ইউজ করা লাগবে। যেমন আপনি ধরুন এখানে প্রথমে দিলেন ডাবল ইনভার্টেড কমা, আবার পরে দিলেন হচ্ছে সিঙ্গেল দিলেন, সিঙ্গেলটা কই, তাহলে হবে না। হ্যাঁ হবে না, তাহলে হবে না। যেমন আমি যদি এটা এখান থেকে কপি করে ধরুন এখানে আমি দিলাম সিঙ্গেল ইনভার্টেড কমা, এখন আমি রানগুলো দেখেন এরর দেখাবে, এই যে আমার দুটো আর কি দেওয়া লাগবে এখানে, তখন আমার ঠিকমতো কাজ করবে কোডটা। সো এটা আমাদের গেল। সো এটা আমরা দেখি এই কোডটা। সো এখানে দেখেন আমরা দুইটা স্ট্রিং কল করছি, একটা হচ্ছে আপনার হ্যালো আর লেখছে এমটি, মানে এমটির ভিতরে কিন্তু কিছু নাই, দেখছেন এখানে কিছু লেখা নাই। আর আপনি ধরেন চাচ্ছেন যে আপনার এই স্ট্রিংয়ের ভিতরে কয়টা অক্ষর আছে তা কাউন্ট করতে, তো তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন লেন। লেন হচ্ছে আপনার লেন্থের শর্ট ফর্ম, লেন্থ মানে এই হ্যালো এর লেন্থটা কতটুকু এটা আর কি বের করে দেবে আমাদের। যদি আমরা প্রিন্ট করি এটা, এই দেখেন প্রথমটা হচ্ছে 5, কারণ আমাদের হচ্ছে এখানে কিন্তু 5টা অক্ষর আছে, 1 2 3 4 5, সো 5টা মানে 5 দেখাইছে, আর হচ্ছে 0, এখানে কিন্তু একটাও কিছু লেখা নাই। আবার ধরো আমি লিখলাম সামথিং, এখন আবার দেখেন 0 থেকে বেড়ে যাবে, এখন দেখেন 18 হয়ে গেছে। সো এই লেনটা ইউজ করা হয় আপনার ভেরিয়েবলে কতগুলা অক্ষর আছে তা কাউন্ট করতে। আচ্ছা একটু পরে সেখানে দেখি কি আছে। সো এটা আমরা দেখাইছি, দেন হচ্ছে ভেরিয়েবল নেমস এটাও দেখাইছি, ডেটা টাইপ, সো আমাদের ডাটা টাইপ করার বিভিন্ন ইয়া দেখাইতেছে এখানে, যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে স্ট্রিং আপনার, তারপর হচ্ছে x=20, এটা হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো ইন্টিজারকে লেখা হচ্ছে ইন্ট হিসাবে, শর্ট ফর্ম হচ্ছে ইন্ট, আইএনটি ইন্ট। আবার দেখেন x=20.5, এটা হচ্ছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। আবার দেখেন এখানে x লেখা হচ্ছে আই জে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এর টাইপ হচ্ছে কমপ্লেক্স। আবার আমরা মানে ওখানে অক্ষরও আছে টেক্সটও আছে, এই কারণে কমপ্লেক্স। এটা না ভাই, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা ইয়া, মানে আপনি হয়তো পড়েন নাই আই গেস। আচ্ছা আমরা দেখাই কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার এটা আমাদের লাগবে না আই গেস, তাও দেখাইতেছে যে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আপনার, এই যেটা হচ্ছে মানে কিছু কিছু নাম্বার থাকে যেগুলো হচ্ছে আপনার বাস্তব না, তো সেগুলো হচ্ছে আই গেস কমপ্লেক্স নাম্বার এই টাইপের। এই দেখেন এখানে কিন্তু আই বি আছে, সো আই হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট আর বি হচ্ছে আমাদের নাম্বার, আর পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার আর কি। এটা আমাদের লাগবে না, এটা অ্যাডভান্স জিনিসপত্র। আবার আপনি ধরেন চাচ্ছেন যে একসাথে অনেক কিছু লিস্ট আকারে রাখবেন, তখন আপনি এখানে এমন করে রাখতে পারেন। আচ্ছা এটা আমাদের গেল। আমরা পাইথন নাম্বার দেখছি, ইন্ট ফ্লোট কমপ্লেক্স। সো আপনি চাইলে হচ্ছে এমনি প্রিন্ট করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ডাটা যেটা পাইছেন ডাটার টাইপ দেখতে, বুঝছেন, তখন হচ্ছে আপনি এই কমান্ডগুলো ইউজ করে মানে টাইপ করতে পারেন। এই যে এখন দেখেন এই যে আমার প্রথমটা টাইপ হচ্ছে ইন্টিজার, এই দেখেন ইন্ট দিছে, দেন দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট কারণ দশমিক আছে, এই দেখা যাচ্ছে আউটপুটে। আবার তৃতীয়টা হচ্ছে আমার কমপ্লেক্স,
কারণ হ্যাঁ নাম্বারের পাশে অক্ষর আছে এই জন্য। সো এমন করে হচ্ছে আপনি এই যে এইভাবে লিখে আপনি নাম্বারটা কি কোন টাইপের তা আপনি দেখতে পারেন ইজিলি। আমাদের এটা গেল। দেন কাস্টিং আছে, আমরা স্ট্রিং দেখছি একটু আগে। এখন দেখবো হচ্ছে আমরা কনক্যাটিনেট কেমনে করে। সো যদি আমরা এই কোডটা দেখি, এখানে দেখেন আমার এতে লেখা আছে হ্যালো আর পিতে লেখা আছে ওয়ার্ল্ড। এখন আমি চাচ্ছি দুইটা একসাথে কানেক্ট করতে, মানে যোগ করে কিছু লিখতে, বুঝছেন? মানে এমন একটা সেন্টেন্স থাকবে যেখানে আমার হ্যালো থাকবে ওয়ার্ল্ডও থাকবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা ভেরিয়েবল বানালাম যার নাম দিলাম সি, এবং সির ভিতরে আমি হচ্ছে এ আর বি যোগ করছি, এবং এখানে সিটা হচ্ছে প্রিন্ট করছি। অ্যান্ড দেন যদি রান করি, দেন দেখেন আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন ধরেন আমি চাচ্ছি আবার মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই, দেখছেন এখানে কিন্তু কোনো স্পেস নাই। আমি চাচ্ছি একটা স্পেস দেওয়ার জন্য, তাহলে আমি এখানে এটা দিলাম, দেন আবার এখানে দিলাম প্লাস। তো এখন আবার যখন আমি দিব, এখন দেখেন স্পেস চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, স্পেস চিহ্নের জন্য আবার ওই যে প্লাস সাইনও দিতে হবে না? জি জি জি, কারণ এই যে এর সাথে আমি এইটা যোগ করছি, আবার এটার সাথে আবার বি যোগ করছি, সো এই জন্য আর কি আমরা লেখা লাগে। যেগুলো আপনি প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝবেন যে আসলে কখন কোনটা দেওয়া লাগে। আচ্ছা, তো আমাদের এটা গেল। দেন আমরা বুলিয়ানে যাই। এটা হি এদিকে সো এখানে দেখেন 10 কিন্তু 9-এর চেয়ে বড়, আবার 10 কিন্তু 9-এর সমান না, আবার 10 কিন্তু 9-এর চেয়ে ছোটো না, বুঝছেন? সো এগুলা আপনি একসাথে একটা কম্পেয়ার করতেছেন। এখন যদি এটা আমরা প্রিন্ট করি, দেখেন প্রথমটা কিন্তু ট্রু আসছে, কারণ 10 হচ্ছে 9-এর চেয়ে বড়, এই জন্য আমাদের স্টেটমেন্টটা কি আসছে, ট্রু। আবার সেকেন্ডটা দেখেন 10 কিন্তু 9-এর সমান না, এই জন্য আসছে কি, ফলস। আবার 10 কিন্তু 9-এর থেকে ছোটও না, এই জন্য আসছে ফলস। সো এমন করে আপনি ট্রু ফলস আর কি প্রিন্ট করতে পারবেন এইভাবে, এই স্টেটমেন্টগুলোর মাধ্যমে। আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই, তো এটা আমাদের আচ্ছা, আমাদের পাইথনটা মূলত লাগতেছে হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট বিল্ডের জন্য, না? ওয়েবসাইট বিল্ড বলতে আপনার বিভিন্ন অটোমেশনের কাজ করতেও লাগবে, প্লাস আপনি যখন আরও, এটা কিন্তু সিম্পল একটা প্রজেক্ট, বাট আপনি যখন আরও বড় প্রজেক্ট করবেন তখন আপনাকে হ্যাঁ। এইভাবে চিন্তা করা লাগবে আর কি, যে আপনি মানে একজন প্রোগ্রামের মতো করে চিন্তা করা লাগবে যে কোনটা ভেরিয়েবল, কোনটা লুপ, কোনটা হচ্ছে ফাংশন, কোনটা কন্ডিশন। সো এইভাবে চিন্তা করতে আপনি আরও ডিপলি চিন্তা করতে পারবেন জিনিসগুলো। আমরা যখন অ্যাডভান্স হব সেই ক্ষেত্রে আমাদের ওই অ্যাডভান্স হইতে গেলে পাইথন লাগবে, জি জি, এটা হচ্ছে মেইন কথা। যেমন এগুলো কিন্তু আপনি জাস্ট যে ওয়েবসাইটগুলো বানাইতেছেন এগুলো কিন্তু প্রম্পট করে বানাইতেছেন, আপনি আর ডিপলি চিন্তা করতেছেন না। বাট আপনি যখন ডিপলি চিন্তা করবেন তখন হচ্ছে আপনার এগুলো লাগবে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আবার ধরেন আপনি চান যে অ্যানাটেন নিয়ে কাজ করবেন, তখন আপনার পাইথনের বেসিক জানলে আপনার জন্য ভালো, আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। প্লাস মেশিন লার্নিং এর করতে গেলে তো পাইথন লাগবেই, জি জি মেশিন জি লার্নিং এর তো জি জি। পাইথন ছাড়া হয় না। আচ্ছা, আমাদের পিরিয়ড বানাই ফেলছে, আমরা তাহলে এটা মাঝখান দিয়ে এটা দিয়ে দিই, কাজ করুক আমাদের এআই স্টুডিও। দেন এখন চামচ দিছো
আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার আরেকটা ডেমো একটা প্রজেক্ট আপনার জন্য বানাইছি আর কি কালকে। সো এখানে হচ্ছে আপনি আপনার যখন একজন ইউজার তার নিজের ছবি দেবে এবং তার পাশাপাশি তার ড্রেসের ছবি দেবে, তখন হচ্ছে সে দেখতে পারবে যে জিনিসটা সে পরলে তার কেমন দেখাবে। সো এইটা আপনারা সেল করতে পারেন বিভিন্ন যারা অনলাইন শপ আছে ওদের কাছে। যেমন ধরুন আমি এই জায়গায় ছবি দিলাম, এই মহিলার ছবি দিলাম, দেন হচ্ছে ওকে। একটা ড্রেসের ছবি দিলাম, দেন আমি যখন এখানে জেনারেট দিব তখন হচ্ছে আর কি সে মানে এআইটা দেখাবে যে সে ড্রেসটা পরলে কেমন দেখাবে, বুঝছেন? সো এই আচ্ছা। টাইপের জিনিসগুলো আপনারা সেল করতে পারেন বিভিন্ন ইয়ার কাছে, যে হ্যাঁ সেল করতে পারেন। পাশাপাশি ধরেন বড় কোনো ব্র্যান্ড আছে যেমন আড়ং এর কিন্তু অনেক ধরনের ড্রেস আছে। সো ধরেন কাস্টমার গেলো ওদের ওয়েবসাইটে, দেন জাস্ট ওদের ছবি দিল, মানে নিজের একটা সেলফি নিয়ে দিল, দেন দেখতেছে যে তাকে এই ড্রেসটা পরলে কেমন দেখাবে, বা এই টাইপের আর কি বিভিন্ন জায়গায় আপনারা সেল করতে পারেন চাইলে। আচ্ছা, তো এখানে জেনারেট দিলে আর কি দেখাবে, বাট আমার এখানে এপিআই শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? এপিআই, ক্রেডিট? হ্যাঁ ক্রেডিট আর কি। এই যে আপনাদের ফর্মটাও দিয়ে দিতেছে, আপনারা ট্রাই করেন ফর্মটা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। এটা আমি দিয়ে দিতেছি এই আছে। কিন্তু এই ইয়েটার লিঙ্কটা তো পাচ্ছি না, এই গুগল ডক্স এর এটা। এটা ভাই দিচ্ছি আমি আপনাকে, দিই নেই মনে হয়, গ্রুপে দিচ্ছি আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু wait. Okay, this is so হুম। তো এটা হচ্ছে এখন এমডি ফাইল, এটা হচ্ছে সুপারবেস আর হচ্ছে যে ইআই স্টুডিও প্রম দিয়ে এই হ্যাঁ এমডি ফাইলটা জি করানো জি হচ্ছে। জি Make this. এআই স্টুডিও তো কোনো ক্রেডিট নেই। না না ভাই, বাট আমার হচ্ছে এপিআই শেষ হয়ে গেছে, বুঝছেন? এপিআই একটা ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন। জি 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 সো ওইটা আর কি। সো কাজ করুক, আমরা তাহলে পাইথনে আবার ফেক যাই, টাইম লাগবে অনেক guys। আইটেমটা কি আমাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানা লাগবে না? ভাই ডিপেন্ড করে আপনারা কতটুকু শিখতে যেতেছেন। আপনারা যদি চান যে এআই ইঞ্জিনিয়ার হবেন তাহলে হচ্ছে আপনারা অ্যাডভান্স শিখবেন, আর যদি চান যে আপনারা জাস্ট মানে টুকটাক ছোটোখাটো কাজ করবেন তাহলে আপনারা বেসিক শিখবেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু শিখতে চান। আচ্ছা আচ্ছা। আমরা আগে বেসিক শিখি, দেন আমরা ধরেন কিছু অটোমেশনের কাজ করলাম, দেন আবার যদি আমাদের টাইম হয় তাহলে আমরা অ্যাডভান্স আবার শিখবো, সমস্যা নাই। রাইট। দেন হচ্ছে এখানে স্ট্রিং দেখছি, দেন বুলিয়ানস, আমরা অপারেটরসে যাই। সো এই দেখেন, এটা হচ্ছে যোগ যেমন করে, এটা হচ্ছে বিয়োগ এর এটা হচ্ছে গুণ, বুঝছেন? আমরা যে মাল্টিপ্লিকেশন করি না, গুণ করি, হুম হুম সো গুণের হুম। জন্য হচ্ছে এই স্টার সাইনটা ইউজ করা হয়। আচ্ছা আর এটা দেখালাম ভাগ করে এটা। আর দেন এটা হচ্ছে আমাদের সেই মডুলাস, রিমাইন্ডার দেখায়। এটা আমরা একটু রান করে দেখি। প্রিন্ট রেজাল্ট দিলাম। আচ্ছা, এখানে দুইটা ফাইলের নাম সেম হয়ে গেছে। এরর কি দিতেছে আবার? ওই যে প্রিন্ট লেখা হয়নি তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার ঠিক আছে।
এখন আসে। 20 আসছে দেখুন এখানে প্রথমে এটা যোগ করছে, দেন হচ্ছে এটা গুণ করছে, মানে আপনার হুম, ব্র্যাকেটে যেটা আসলে এটা আর কি আগে হবে এটাই। হুম, ওকে দেন গেল। আর এখানে আমাদের কিছু কম্প্যারিজন অপারেটর দেখা গেছে বুঝছেন। যখন আপনি ডাবল ইকুয়াল দিবেন তখন হচ্ছে আপনার এইচ যে ভেরিয়েবলটা আছে তার সাথে হচ্ছে এই নাম্বারটা কম্পেয়ার করবে, বুঝছেন ভাই। হুম, আবার এখানে দেখেন একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এটা মানে হচ্ছে নট, নট ইকুয়াল টু আচ্ছা, আর কি। সো এখানে বলতেছে এইচ কি 21-এর সমান না, এটা কি জিজ্ঞেস করতেছে। এখানে দেখেন এইচ কিন্তু আছে 18, আবার এখানে বলতেছে 21-এর সমান কি না, অবশ্যই না। সো এখানে আমাদের ট্রু আসবে আর কি, আউটপুট ট্রু আসবে। আবার এখানে এইচের সাথে হচ্ছে 17 কম্পেয়ার করতেছে, বলতেছে কি এইচ কি 17-এর চেয়ে বড় কিনা, সো অবশ্যই বড়, এখানে ট্রু আসবে আমাদের। দেন এখানে হচ্ছে এই দুটো আপনার প্যাচ লাগতে পারে, একটু এটা আমি দেখাই, তারপর পুরোটাই কপি করি। এখানে আমরা যে রান করি পুরোটা দেখেন, এখানে প্রথমটা হচ্ছে এইচ হচ্ছে 18-এর সমান কিনা জিজ্ঞেস করতেছে, অবশ্যই সমান। আবার ধরুন আমি এই জায়গায় দিলাম হচ্ছে 19 দিলাম, তখন যদি আমি প্রিন্ট দিই, এখন দেখেন ফলস চলে আসছে, কারণ এইচ 19-এর সমান না। সো আমাদের হুম, ইকাল ডাবল ইকাল দেওয়া লাগবে এই জায়গায় যদি আমরা কম্পেয়ার করতে চাই। আর এটা হচ্ছে আমাদের সেই নট ইকুয়াল সাইন, আর এটা মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এই যে এই সাইনটা মানে হচ্ছে এটা, মানে এইচ আচ্ছা, 18-এর বড় হইতে পারে আবার সমানও হইতে পারে, তো তখন হচ্ছে আপনি এই সাইনটা ইউজ করবেন। আবার ধরুন চাচ্ছেন যে আপনি এখন বলতেছেন যে 18 হচ্ছে, সরি, এইচ হচ্ছে আপনার 18-এর ছোট অথবা ইকুয়াল, তখন হচ্ছে আপনি এই সাইনটা ইউজ করবেন। মানে একসাথে আপনি ডাবল স্টেটমেন্ট আর কি বুঝাইতেছেন সরি কম্পিউটারকে, তখন হচ্ছে আপনি এই ইয়াটা ইউজ করবেন, লেস দেন সাইন অ্যান্ড ইকুয়াল সাইন। তো এটা আমাদের গেল। সো আমাদের এখানে ট্রুথ টেবিল দেখাইতেছে, ট্রুথ টেবিল এটা আমরা ডিটেলসে বুঝি। এটা বুঝছেন এই পুরোটা? হ্যাঁ এটা বুঝছি, কিন্তু এখানে আমার সবগুলো ট্রু আসলো। হ্যাঁ, একটা প্রথমটা 17-র নিচে আর একটা হচ্ছে 20-এর উপরে। আচ্ছা, একটা হচ্ছে যে 17, এই যে দেখেন 3 নাম্বারটা দেখেন, 17 কি বুঝাইলো, এটা 17টা 17 3 নাম্বারটায়। এটা এটা আপনার কথা বলতেছেন? হ্যাঁ, 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 আচ্ছা এটা আর কি আমি চেঞ্জ করছি পরে, আবার এটা কাটলাম। এখানে দেখেন এটা এখানে হ্যাঁ, এটার নিচে 17, 21-এর নিচে 17। এটা হ্যাঁ, এটা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা বলতেছে যে এইচ কি 17-এর চেয়ে বড় কিনা, এখানে এইচ কিন্তু 18, বুঝছেন। আচ্ছা 17 যে বলো। হ্যাঁ 18 তো আবার সবচেয়ে ওখানে বড়। দেখাচ্ছে 20-এর নিচে কিনা। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক এইচ আছে, আচ্ছা। 18 তো বিশেষ ছোট তাই না, এটা আর কি এখানে বলতেছে। হ্যাঁ। আর একটা হচ্ছে যে নিচেরটা দেখাচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল জি আর জি, লেস দেন অর ইকুয়াল, মানে এখানে ইকুয়াল পাইছে দেখি এখানে সে ট্রু মানে দেখাচ্ছে এখানে নর্মাল। দুইটা জিনিস হতে পারে বুঝছেন, হয় 18-এর চেয়ে সমান, 18-এর সমান হবে, না হলে 18-এর চেয়ে বড় হবে। সো এখানে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হইলেই এখানে পুরা স্টেটমেন্টটা সত্য হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা, মানে হয় বুঝছি। 18 সমান হবে অথবা 18-এর চেয়ে বড় হবে। সো এখানে যেহেতু 18 সমান আছে তাহলে ট্রু, বুঝছেন। আবার ধরুন আমি এই জায়গায় দিলাম 19 দিলে কী হবে, 18 সমান না, 18 সমান না বাট কিন্তু 18-এর চেয়ে বড়, তাও কিন্তু ট্রু হবে, কারণ এখানে দুইটা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু। বুঝতে পারছি। এখানে প্রিন্ট করে দেখি, দেখেন ট্রু আসবে আবার, তো এটা ফল আসছে, এটা কারণ হচ্ছে এইচ 18। আচ্ছা দাঁড়ান একটু ওয়েট। 19-এর থেকে বড় না, আবার 19-এর সমানও না, যে কারণে হ্যাঁ হচ্ছে ফলস। জি জি বুঝতে পারছি, হুম হুম, ঠিক আছে বুঝতে পারছেন তাহলে, আমি হুম, নিজেও কনভিন্সড হয়ে গেছি। আচ্ছা আমাদের এইটা গেল স্টেটমেন্টের ব্যাপারটা।
আচ্ছা এখানে হচ্ছে শর্টকাট দেখাচ্ছে আমাদের, বুঝছেন, এই জিনিসটা দেখেন। আচ্ছা পুরোটাই কপি করি। আহ, দেখেন আপনি যদি ধরেন স্কোর দিলেন, আচ্ছা আমরা এখানে স্কোরটা অ্যাসাইন করে নিই, SCOR স্কোর। ওটা কামড়াইতেছে। পাই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে স্কোর সমান হচ্ছে স্কোর প্লাস 10, বুঝছেন। এখন হুম। এটা চাইলে আপনি শর্টকাটে লিখতে পারেন স্কোর প্লাস ইকুয়াল টু 10, এটা একটি শর্টকাট আপনি আমরা লিখতে পারবেন। এর মানে হচ্ছে এটাই যে স্কোর প্লাস 10। আচ্ছা আবার এখানে দেখেন x ইকাল টু 10 আছে। এখন আপনি চাচ্ছেন যে x এর সাথে 10 যোগ করতে, সরি এটা কি হলো, কন্ট্রোল সেট। x সমান x প্লাস 10। সো আপনি এটা এমন লিখতে পারেন, আবার চাইলে হচ্ছে সরি এখানে প্লাস দিয়ে নেই, প্লাস 10, বা আপনি এমন লিখতে পারেন x প্লাস ইকাল টু 5। মানে এটার যে কাজ এটারও সেম কাজ, এটা আপনি শর্টকাটে লিখতে পারেন। আচ্ছা আবার এখানে ধরেন x সমান x ইন্টু 2, এটার যেই কাজ এটারও সেম কাজ, এখানে স্পেস দিছি আমি। এবার ঠিক আছে, সো এটার কি শর্টকাট একটা আপনি ট্রাই করতে পারেন এই জিনিসটা, দুটো সেম জিনিস আর কি। সো এখানে আমাদের অপারেটরের আরও ইয়ে গেল। আচ্ছা আমাদের এটা আই গেস হয়ে গেছে। আচ্ছা AI স্টুডিও হয়ে গেছে না? জি জি এটা একটা বানাইছে, বাট ডিজাইনটা খুব একটা ভালো লাগে না আমার। আচ্ছা আচ্ছা এখন দেখুন এখানে কিন্তু অনেক কিছু মিস করছে, বুঝছেন। হুম তো হুম ইমার্জেন্ট দিয়ে করলে ও এত কিছু মিস করতো না। যেমন এখানে দেখেন আমি যে একজন ইউজার, আমি যে একটা অ্যাকাউন্ট খুলবো এটা কিন্তু অপশন নাই, দেখছেন অ্যাকাউন্ট খোলার অপশন নাই। তারপর আমার দেখেন এখানে পেজগুলো কিন্তু কাজ করতেছে না, ক্লিক করলে কাজ করতেছে না, সো এটাও মিস করছে। তারপর এটা এটা কাজ ক্লিক করলেও কাজ করতেছে না। সো আপনি এটার পরে হচ্ছে ওকে বলবেন যে আচ্ছা আপনি হচ্ছে আপনি বলবেন, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ওকে বলবেন যে এই যে এটা একটা স্ক্রিনশট নিলাম, দেন এখানে ওরে দিলাম আমি, দেন হচ্ছে এটাও কিন্তু কাজ করতেছে না, এটারও একটা স্ক্রিনশট নিলাম, দেন ওরে আবার দিলাম এই জায়গাতে, দেন আপনি বলবেন যে দিস DUT buttons are not fixed. সো AI শুরু দিয়ে কাজ করলে সমস্যা হচ্ছে যে মানে একটা একটা করে আপনার টেস্ট করে দেখা লাগবে যে কোনটা কি সমস্যা। আচ্ছা আচ্ছা তারপর আমি কিন্তু ওরে বলছিলাম যে অ্যাডমিন পেজ বানায়, তো ও কিন্তু এটাও বানায় নাই। সো আমরা একটা একটা করে বলবো এখন। আচ্ছা দেন হচ্ছে also there is no admin panel to then বলতেছি also there is no admin panel to control the users upload products.
ফিক্স ইট টু কমা দিই। সো ভাই আপনাকে বেসিক্যালি শেখা লাগবে যে আপনি এআই কে কেমন করে কমান্ডগুলো দিবেন বুঝছেন। এটার মাধ্যমে আপনি আচ্ছা। অনেক কাজ করতে পারবেন। যেমন আমি এখানে বলতেছি যে অ্যাডমিন প্যানেল নাই, কন্ট্রোল, ইউজারদের এটা কন্ট্রোল তো করার। আমি বাংলাতেও কমান্ডটা দিতে পারবো, তাই না? জি জি, বাংলাতে পারবেন, বাট এআই হচ্ছে ইংলিশ ভালো বুঝে, হচ্ছেন বাংলা বুঝে বাট ইংলিশ বেশি ভালো বুঝে। আচ্ছা। আচ্ছা এটা গেল, আর কি কি জানি বলতেছিলাম, হ্যাঁ অথেন্টিকেশন। added authentication for the users and admin। এখানে অথেন্টিকেশন ব্যাপারটা হচ্ছে ইউজার যে লগ ইন করবে বুঝছেন, ওই ব্যাপারটা আইডি পাস দিয়ে লগ ইন করবে, এই ব্যাপারটা আর কি। সরে বললাম ইউজার এবং অ্যাডমিনের জন্য লগ ইন করার ব্যবস্থা করে দিতে আর কি। সো এটা গেল। দেন আর কি বাকি আছে, আপাতত এগুলাই করুক, দেন পরে মাথায় আসলে আমরা আবার কমান্ড দেব না। সো এটা আমাদের গেল। দেন আমরা এখানে দেখাইছে যে এটা মানে হচ্ছে সমান সমান, এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, এটা হচ্ছে বড় অথবা সমান, বা এটা মানে হচ্ছে ছোট অথবা সমান। বা এটা কি আপনাদের ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ, সমান সমান হচ্ছে যে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে, জি জি অসমান হচ্ছে যে আশ্চর্যবোধক চিহ্ন প্লাস ইকুয়াল দিতে হবে, বড় ছোট হচ্ছে যে গ্রেটার দেন লেস দেন, আর বড় বা সমান এটা হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল সাইন লেস দেন ইকুয়াল সাইন। এগুলা ঠিক আছে, ক্লিয়ার, এগুলা প্র্যাকটিস করতে জি হবে। জি। আপনি যখন মানে বললাম না রান করে দেখেন, আমি কিন্তু রান করছি, রান করে কিন্তু তখন মাথায় আসছে ও আচ্ছা এটা এমন হবে। অনেক সময় মাথায় থাকে না আর কি, তখন আপনি যখন রান করবেন তখন আপনার জিনিসটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা। আর এরর সলভ করা ট্রাই করবেন, তখন আরও ক্লিয়ার হবে আর কি। আচ্ছা আমাদের ট্রুথ টেবিলটা দেখাই, ট্রুথ টেবিল। এখানে দেখেন এ আর বি দেখছেন ভাই, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি একটু ইয়াটা আনি, ঠিক আছে। এখানে দেখেন 0 আর 0, এখানে 0 মানে হচ্ছে ফলস, আর 0 মানে হচ্ছে ফলস, আর 1 মানে হচ্ছে কি ট্রু। সো ধরেন এখানে হচ্ছে আপনার 0 0 মানে এ আর বি দুইটাই ধরেন ফলস, তখন হ্যাঁ, কিউ হবে হচ্ছে ফলস। ফলস। হ্যাঁ, আবার ধরেন এ ফলস আবার বি হচ্ছে ট্রু, তখন হচ্ছে কিউ মানে হবে হচ্ছে আপনার ট্রু। ট্রু। এখানে কি হচ্ছে আপনার অর, মানে এ আর বি এর আউটপুট হচ্ছে কিউ, বুঝছেন? যেমন আমি বললাম হচ্ছে এ অথবা বি যদি সত্য হয় তাহলে কিউ এর মান যেটা হবে আর কি, বুঝছেন? যেমন ধরেন এখানে এ আর বি দুটো ট্রু, তাহলে কিউ হবে ট্রু। আবার ধরেন আমি বললাম যে এ সত্য হইতে পারে কিন্তু বি হচ্ছে আপনার মিথ্যা হইলেও, তখন হচ্ছে আপনার কিউটা হবে ট্রু। ট্রু, হ্যাঁ। এটা তো এক প্রকার এক্সেল ফাংশনের মতো। জি জি, এটা আপনার একটু মাথায় রাখা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা। সেটা আমরা যখন কোড লিখবো তখন আরও ক্লিয়ার হবে আর কি। ডেমো দেখাইছি আমি, যাই হোক এখানে দেখেন। আবার যখন আপনি চাচ্ছেন যে এন্ড ইউজ করবেন, বুঝছেন, তখন এন্ড ইউজ করার সময় আপনার দুইটাই ট্রু হওয়া লাগবে, না হলে কিন্তু ওইটা ফলস হবে, বুঝছেন স্টেটমেন্টটা। বুঝতে পারছি। আবার অর যখন ইউজ করবেন আপনি, তখন যে কোনো একটা ট্রু হলেই স্টেটমেন্টটা ট্রু হবে। যেমন এটা আমি দেখাই, এটা কিন্তু আপনার অর টেবিল, বুঝছেন? এখানে দেখেন
এ আর বি দুটোই কিন্তু ফলস, তাহলে আমার কিউ কিন্তু ফলস হয়ে গেছে। আবার দেখেন এখানে আমার এ এর বি এর মধ্যে যে কোনো একটা ট্রু আছে, এই জন্য কিউটা আমার ফলস ট্রু হয়েছে। আবার এখানেও সেম, এ আর বি এর মধ্যে যে কোনো একটা ট্রু আছে, এই জন্য কিউ আমার ট্রু হয়েছে। আবার এখানে এ আর বি এর মধ্যে দুটোই ট্রু আছে, এই জন্য এটা ট্রু হয়েছে। বুঝছেন? জি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এন্ডটাও দেখি, এন্ড কোথায় আছে? এটা এটা তো অর টেবিল। এটা হচ্ছে আমাদের এন্ড। সো আমি এন্ডে কি বলছিলাম, এন্ডে হচ্ছে আমাদের এ আর বি দুইটা কিন্তু ট্রু হওয়া লাগবে। এখানে দেখেন এ ফলস আবার বিও ফলস, এই জন্য হয়তো অবশ্যই ফলস হবে, আমাদের আউটপুটটা ফলস হবে। আবার দেখেন এখানেও কিন্তু এ ফলস আবার বি ট্রু আছে। হ্যাঁ, তাহলে আউটপুটটা তো ট্রু হওয়ার কথা। ভাই না না, আপনি প্রথম দেখছেন যেটা, ওইটা ছিল আপনার অর গেট বা অর লজিক আর কি। হ্যাঁ, অর লজিক আর এন্ড লজিক দুটো ভিন্ন হয়, বুঝছেন? আবার আমি দেখাই, এখানে দেখেন এন্ডের শর্ত হচ্ছে, এন্ডের ট্রু হওয়ার শর্ত হচ্ছে এ আর বি মানে দুইটা স্টেটমেন্টই আপনার ট্রু হওয়া লাগবে, তখনই কেবল আপনার এন্ডের আউটপুটটা ট্রু হবে। আবার অরের Okay. ক্ষেত্রে হচ্ছে আপনার এ আর বি এর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আপনার অরের আউটপুটটা ট্রু হবে। আচ্ছা। আচ্ছা আমি আবার দেখাই, যেমন এটা হচ্ছে আমার এন্ডের ক্ষেত্রে আমার আউটপুট, এটা দেখেন এ আর বি হচ্ছে ইনপুট, বুঝছেন, আর বি কি হচ্ছে আমার আউটপুট। সো আমার এ আর বি এর মধ্যে যখন আমার দুইটাই ট্রু হবে, তখনই কেবল আমার এন্ডের রেজাল্টটা ট্রু হবে। এখানে দেখেন এখানে দুইটাই ট্রু আসছে কিন্তু জাস্ট এক জায়গাতেই, এখন ওই বুঝতে জায়গাতে আমার ট্রু হয়েছে। আর বাকি দুইটাতে কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমার একটা ট্রু আছে আবার একটা ফলস, আবার একটা ট্রু আছে আর একটা ফলস, এখানে দুইটাই ফলস। সো সবগুলো কিন্তু ফলস হয়ে গেছে, জাস্ট একটাই ট্রু আছে। আবার এটা কিন্তু এসেছিল আমার এন্ড গেট বা এন্ড লজিক যেটা বললাম। আবার আমার যদি অরের ক্ষেত্রে আমি যাই, এটা আমার হচ্ছে অর লজিক। এখানে দেখেন অরের ক্ষেত্রে আমার জাস্ট একটা ট্রু হলেই কিন্তু আমার আউটপুট ট্রু আসবে। এই দেখেন আমার একটা ট্রু আছে, আউটপুট ট্রু আসছে। আবার এখানে একটা ট্রু আছে, আউটপুট ট্রু আসছে। একটা দুটো ট্রু আছে, আউটপুট ট্রু আসছে, মানে এখানে জাস্ট একটা হলেই হয়েছে। আর আমার এখানে তো একটাও নাই, এই জন্য আউটপুট ফলস। রাইট। তো জাস্ট আপনার এই জিনিসটা মাথায় রাখলে হবে যে এন্ডে হচ্ছে আপনার দুইটাই ট্রু হওয়া লাগবে, বুঝছেন? আচ্ছা। আর আর অরের হচ্ছে যে একটা ট্রু হইলেই হবে। একটা ট্রু হলে আউটপুট ট্রু, এটা আর কি, মানে জাস্ট মাথায় রাখলে, এত বেশি মাথায় রাখা লাগবে না। যাই হোক, ওইটা গেল আমাদের লজিক ইঞ্জিন। আচ্ছা আমরা একটা কোড দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা এখানে আমাদের আই গেস জিনিস অ্যাড করছে। এখন যদি আমরা এখানে সবল দেই, এখানে নিয়ে আসছে সব বলা আছে। মানে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ আসতেছে না। অ্যালার্ট, এটা কাজ করতেছে বাট এগুলা কাজ করতেছে না, এখন এটা বলা লাগবে। এখানে কিন্তু এই যে আমাদের অথেন্টিকেশনটা অ্যাড করছে, আইডিটা কাজ করছে। আচ্ছা। সো আমরা লগ ইন করলাম, দেন এখানে দেখেন ওকে দিলাম। সো ইয়েস, এখানে আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি। ধরেন আমি দিলাম টেস্ট, দেন হচ্ছে প্রাইস দিলাম ধরেন 20 টাকা, দেন ক্যাটাগরি দিলাম হচ্ছে ক্যাটাগরিতে মানে ড্রপ ডাউন থাকা উচিত ছিল। জি জি, এটা আপনাকে তাহলে পড়া লাগবে এই জায়গাতে। দেন স্টক ধরেন আছে 2টা। সো ইমেজ ইউআরএল আমরা চাইতেছি হচ্ছে আমাদের প্রোডাক্টটা আপলোড দিব, নট ইউআরএল, তো ওইটা আপনি এখানে বলবেন। দেন হচ্ছে ডেসক্রিপশন দিবেন এখানে, দেন হচ্ছে এগুলো আপনি আপলোড করবেন। সো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আপনি কি কি লাগে, তো আপনি আরও ভালো করে ট্রাই করবেন জিনিসটা, বুঝছেন ভাই? হ্যাঁ, এখানে তো ইমেজ আপলোড দিবারও কোনো অপশন নাই, সিস্টেম হ্যাঁ জি রাখি। জি। সো এটা আর কি আপনাকে বলা লাগবে। সো এটা সমস্যা হচ্ছে এআই স্টুডিও, এটা ফ্রি, বাট আর কি আপনাকে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন বলা লাগে যে তুমি এটা অ্যাড করো, এটা অ্যাড করো। সো আপনাদের কাজ হচ্ছে এটা আপনারা নেক্সট এক উইকের মধ্যে আপনারা একটা ভালো একটা ফ্রন্ট এন্ড বানাবেন, অনেকটা আমার এর মতো দেখালাম। এসও। হ্যাঁ এসও এটার মতো বানানো ট্রাই করবেন। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু কাজ করে,
ক্লোথিং এর জন্য হ্যাঁ, একটা ইয়ে এটা আছে, প্লাস এটাও আছে, ব্র্যান্ড আছে। দেন আমি এখানে ক্লিক করলে আমি এখানে বাই করতে পারতেছি, বুঝছেন। চেক আউটে আচ্ছা, গেলাম, দেন এখানে হচ্ছে আমার ধরেন আমি এখানে স্টেট দিলাম, দেন সিটি দিলাম, দেন ইয়ে দিলাম, দেন কন্টিনিউ দিলাম, দেন আমার শিপিং কি এখানে ইয়ে করলাম। দেন হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে ইনস্টাপে। এটা হচ্ছে ওদের দেশের বিকাশের মতো অনেকটা। সো আমি আচ্ছা, ক্যাশ অন আচ্ছা। ডেলিভারি দিলাম, দেন রিভিউ অর্ডার দিলাম, দেন এখান থেকে এগ্রি দিলাম, দেন প্লেস দিলাম অর্ডার। সো এটা কিন্তু প্লেস হয়ে গেছে মাই অর্ডারসে গেলে। এই দেখেন এটা কিন্তু অ্যাওয়েটিং ফর কনফার্মেশন আছে। আমি যখন আবার অ্যাডমিন প্যানেল থেকে যাব তখন দেখেন অর্ডারসে গেলে আমি আবার দেখতেছি যে এই যে মাত্র একজন অর্ডার করছে, এটা অ্যাওয়েটিং ফর কনফার্মেশন। দেন এখান থেকে আমি এটা হচ্ছে কনফার্ম করলাম, আচ্ছা, আচ্ছা। মানে আমার এটা কনফার্ম হয়ে যাবে, দেন আমি জাস্ট ডেলিভারি দেবো। সো আপনারা চাবেন যে এরকম এরকম জিনিস ওকে বলে 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 আর কি করতে। আর বুঝতে পারছি। কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বলেন, আমি আবার ইয়ে করে দেবো না। তাহলে এরপরে হচ্ছে আমরা এর সাথে আমাদের সোপের যে ব্যাকএন্ডটা আছে ওইটা হচ্ছে আমরা সেভ করার ট্রাই করব। মানে এখানে জাস্ট ফ্রন্ট এন্ডের কাজ, আপনারা কিন্তু ব্যাকএন্ডে তেমন কিছু করেন না এখনো। সো ব্যাকএন্ডটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো যে কেমন করে ব্যাকএন্ড কানেক্ট করে আপনারা পুরো ফুল স্ট্যাক একটা ইয়ে বানাতে পারেন। What is আচ্ছা, the ব্যাক হ্যান্ড, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তো হচ্ছে যে আমরা ফ্রন্ট সাইডটা দেখতেছি আর কি, মানে জি জি এটা জি ডিসপ্লে আউটপুটটা দেখতেছি। জি জি এরপর হচ্ছে ফুল স্ট্যাক, মানে ওখানে হচ্ছে নোড জিএস থাকবে, রিয়াক্ট হ্যাঁ জিএস জি জি, থাকবে। মানে ব্যাকএন্ডও থাকবে আর কি, মানে ডাটাগুলো স্টোর করার জন্য একটা ব্যাকএন্ড আমাদের লাগবে, তাই না? কারণ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটা আর কি আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর এটা হলো আমাদের ইয়া। আচ্ছা তাহলে আমরা কইছিলাম কমপ্লেক্স নাম্বার তো দেখছি, না, কমপ্লেক্স, হ্যাঁ ট্রুথ কমপ্লেক্স টেবিল দেখছি, ছিলাম। ট্রুথ টেবিল দেখছি আমরা, মানে ওর আর এন্ড ব্যাপার দেখছিলাম। জি, অর এন্ড জি জি। আচ্ছা তো এখানে আর পরের স্টাইলে যাই আমি। আচ্ছা এটা একটা কোড দেখলে আপনারা ক্লিয়ার হতো, কোডটা খুঁজতেছি আমি। কোড ইফ এলস মনে আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে এটা দেখি, এই কোডটা। এখানে দেখেন আমাদের স্কোর দেওয়া আছে কি 85, বুঝছেন। দেন হচ্ছে আমরা লিখলাম হচ্ছে ইফ স্কোর যদি হয় আপনার 90 সমান বা 90-র চেয়ে বড়, তখন তার রেজাল্ট হবে এ, মানে এক্সিলেন্ট প্রিন্ট হবে। আবার ধরেন এলস ইফ আবার যদি স্কোর হয় আপনার 80 সমান বা 80-র চেয়ে বড়, দেন হচ্ছে আপনার হবে এই যে গুড জব বি আসবে। আবার যদি স্কোর হয় 70 সমান বা 70-র চেয়ে বড়, দেন আপনার আসবে সি। আর যদি এগুলোর মধ্যে একটাও না হয় তখন হবে আপনার এলসির ভিতরে যেটা আছে আর কি প্রিন্ট এফ, মানে ফেল করছে আর কি, বুঝছেন। বা এখানে কিছু না বোঝার ইয়ে আছে আপনার? বা এটা কি বুঝতে পারছেন এই ইফেলসটা? এটা আমাকে আরেকবার বলেন তো, আমি একটু কনফিউজড হয়ে আচ্ছা গেছি। আচ্ছা, এখানে আমরা একটা ভেরিয়েবলে আমরা স্কোরটা সেভ করছি, বুঝছেন। ওকে, এখন 85। এখানে এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট, বুঝছেন। যদি হ্যাঁ, যদি যদি আমি বাংলায় বলতেছি এখন, এর মানে হচ্ছে যদি, ইফ মানে হচ্ছে যদি, যদি যদি আমাদের স্কোরটা 90 এর সমান বা 90-র চেয়ে বড় হয় তখন তাহলে আমাদের ট্রু। না, তখন আমাদের এটা প্রিন্ট হবে আর কি, বুঝছেন। এটা প্রিন্ট হবে, এটা ট্রু, হ্যাঁ আচ্ছা, এটা আচ্ছা। ট্রু। আর যখন এটা ট্রু হবে তখন হচ্ছে এটা প্রিন্ট হবে সে এ পাইছে এবং এক্সিলেন্ট। আবার ধরেন যদি জি। এটা না হয়, এটা ধরেন ফলস হয়ে গেছে আমার, বুঝছেন, তখন আবার কি, তখন সে নিচে নামবে, নিচে নেমে দেখবে যে এলস ইফ যদি আমার স্কোর ইলিফ এটা কি? ইলিফ? ইলিফ হচ্ছে আপনার এলস ইফ এর শর্ট ফর্ম আর কি, বুঝছেন। ও আচ্ছা, আচ্ছা, এটা তো এক্সেল এর ফর্মুলা। আচ্ছা আচ্ছা, এক্সেল এটা আছে। এক্সেলে ইলিফ নাই, মানে এক্সেলে এভাবে করে ধরেন এ প্লাস পাইলে হচ্ছে যে এ প্লাস, মানে 80 পাইলে এ প্লাস, আচ্ছা তারপরে আচ্ছা যে হচ্ছে এ মাইনাস 60 পাইলে এ মাইনাস, হ্যাঁ ওইভাবে করি আর কি। তারপর আচ্ছা, যে আমি এক্সেল তো করে নিই,
এটা শিওরলি বলতে পারতেছি না। তো এটা হচ্ছে আমরা এমনি কোডিং করি আর কি, বুঝছেন। এলসি আচ্ছা। স্কোর যদি 80 সমান হবে, 80 চেয়ে বড় হয়, তখন হচ্ছে আমাদের এটা প্রিন্ট হবে, মানে গুড জব। দেন হচ্ছে এলসিফ যদি আবার স্কোর 70 সমান হয় বা 70 চেয়ে বড় হয়, তখন হচ্ছে এটা। হুম। আর যদি এগুলোর একটাও ট্রু না হয়, তখন লাস্টে আমাদের ডিফল্ট যে আনসার, তখন সে ফেল করছে, বুঝছেন। কারণ সে তো 90 পায় না, 80 পায় না, 70 পায় না, মানে সে ফেল করছে। সো যদি আমরা এটা প্রিন্ট করি, আচ্ছা। এখন দেখেন সে পাইছে কি, বি পাইছে, দেখছেন, বি, গুড জব। কারণ তার নাম্বারটা কি ছিল, 85 ছিল। 85, রাইট। 85 হচ্ছে আপনার 80 সমান বা 80 চেয়ে বড়। আবার ধরেন আমি এই জায়গায় নিলাম, ধরেন দিলাম 95 দিলাম। হুম সো আমার এখন কি আসছে, এক্সিলেন্ট আসছে, দেখছেন। হুম সো এটা আর কি আপনার লজিক বিল্ডিং। সো ভাই এগুলো আপনি সবগুলো নিজে টাইপ করবেন, টাইপ করে লিখবেন, লিখে আর কি দেখবেন যে কোনটা কি ভুল হইতেছে। বুঝতে পারছি, এটা আপনার বুঝতে ক্লিয়ার? পারছি। মানে পাইথন নিয়ে আমাদেরকে মোটামুটি ভালো প্র্যাকটিসে থাকতে হবে। জি জি জি। আচ্ছা। সো এটা আমাদের গেল। দেন হচ্ছে এখন আমাদের হচ্ছে মাল্টিপল কন্ডিশন দেখবো। এই যে আমরা একটু আগে দেখলাম না এন্ড অরের যে লজিকটা দেখছি, ওইটা আর কি এখন আরো ডিটেলসে দেখবো এন্ড অরের ব্যাপারটা। এখানে দেখেন যে আমাদের এজ দেওয়া আছে 25 অ্যান্ড লাইসেন্স দেওয়া আছে ট্রু। আচ্ছা ভাই, এখন ধরুন একটা লোক আছে, এখন তার একটা গাড়ি চালাবে। এখন তোর আপনার গাড়ি চালানোর শর্ত কি, তার বয়স হওয়া লাগবে 18-র বেশি অ্যান্ড তার একটা লাইসেন্স থাকা লাগবে, বুঝছেন। হ্যাঁ এটা কিন্তু আমাদের বেসিক শর্ত। হ্যাঁ, রাইট রাইট। নাগরিক হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, 18 বছর হওয়া লাগবে আর লাইসেন্স থাকা লাগবে, এটাই শর্ত আর কি বেসিক্যালি। রাইট রাইট। এটা আমরা এই জায়গায় লিখছি, যদি ইফ এইজ যদি 18 সমান হয় বা 18 চেয়ে বড় হয় অ্যান্ড হ্যাজ লাইসেন্স হয়, তখন সে হবে কি ইউ ক্যান ড্রাইভ। আচ্ছা। মানে শর্ত হচ্ছে দুইটাই। সো এখানে দেখেন আমাদের এন্ড আছে, আমরা এন্ডটা কি হ্যাঁ। বলছিলাম, আমাদের এন্ডের শর্ত কি মনে আছে ভাই? দুইটা ট্রু হইতে হবে। হ্যাঁ হ্যাঁ। সো এটা আর কি এই জায়গায় বলছি, এখানে এটাও ট্রু হওয়া লাগবে, এটাও ট্রু হওয়া লাগবে, তখন এটা প্রিন্ট রাইট। হবে। সো এটা আর কি আমাদের ইউ ক্যান ড্রাইভ। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আর কি। তো এখন আমরা আচ্ছা প্রিন্ট করলে দেখেন ট্রু আসবে, ইয়েস ইউ ক্যান ড্রাইভ। ইউ ক্যান ড্রাইভ, রাইট। সো আমরা আবার এলস দেই, এলস দিলাম, এলস দিলাম হচ্ছে প্রিন্ট ইউ ক্যান নট ড্রাইভ। অথবা মানে এলস, অথবা। অথবা হ্যাঁ, জি জি। সো এই যে এখানে এলস দিয়ে একটা দেবেন, দেন লাগবে না সেটা। তো এখন ধরেন আমি এই আবার কমাই দিলাম একটু, দিলাম হচ্ছে ধরেন 10 দিলাম। এখন দেখেন, এখন ইউ ক্যান নট ড্রাইভ, দেখছেন। আচ্ছা। কারণ এখানে আমাদের ভয়েস যেহেতু আমার উপরের কন্ডিশনটার সাথে ম্যাচ করে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এখানে দুইটা ট্রু হওয়া লাগবে, দুইটা ট্রু হওয়ার সাপেক্ষে আমাদের এখানে আর কি ইউ ক্যান ড্রাইভ হবে। আর এখানে যে কোনো একটা যদি ফলস হয়, তখন কিন্তু আমাদের আপনার ইয়া হবে, ইউ ক্যান নট ড্রাইভ হবে। আবার এখানে আমরা কিন্তু দেখলাম যে এন্ডের ব্যাপারটা দেখলাম, যদি আবার আমি এখানে অর দেই, অর, বুঝছেন, তখন আবার ইউ ক্যান ড্রাইভ। হ্যাঁ ইউ ক্যান ড্রাইভ আসবে, কারণ এখানে কিন্তু অরে কিন্তু যে কোনো একটা ট্রু হলে কিন্তু আপনার এটা প্রিন্ট হবে। রাইট, বুঝতে পারছি। সো তাহলে আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো ভাই আজকে এই পর্যন্ত রাখি, আমরা আজকে অনেক কিছু শিখছি মোটামুটি। আজকে আমরা মোটামুটি দেখলাম, কিন্তু এখন আমাদেরকে করতে হবে প্রথমে হচ্ছে পাইথনটা নিয়ে একটু ভালোভাবে জি জি দেখতে ভাই, হবে এবং আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিতেছি, আপনারা এখান থেকে প্র্যাকটিস করেন আর কি। W3 স্কুল আর কি। জি জি, টপ টু 3 স্কুলস। জি। আর হচ্ছে যে প্রজেক্টটা আজকে একটু রান করছেন এআই স্টুডিওতে, সেখানে কি ওইটা কি কারেকশন করছে? ওইটা আমি এখনো দেই না, আপনারা এটা নিজেরা ট্রাই করেন, বুঝছেন, নিজেরা ট্রাই করে আমাকে বলেন আচ্ছা কি আচ্ছা কি সমস্যা হয়েছে। আচ্ছা 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 কারণ এখানে আচ্ছা। কিন্তু অনেক কিছু ঠিক করা লাগবে, এটা আপনারা মানে বের করেন, দেন আমি আচ্ছা তাহলে ভাইয়া করেন। আমরা আমরা তাহলে আমরা প্রজেক্ট কোডটা রেডি করব, আমরা ই-কমার্স যে একটা ভাই। দুইজনে দুইটা সাইড রেডি করব আর কি। জি ভাই, ই-কমার্স জি। ওয়েবসাইট বানাবেন দুইজনে দুইটা। আচ্ছা আচ্ছা। আপনারা জাস্ট ফ্রন্ট আচ্ছা এন্ডটা বানাবেন, দেন আমি ব্যাক এন্ডটা আপনাদের পরের ক্লাসে দেখাই দেবো।
তাহলে মোটামুটি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমরা ফ্রন্ট এন্ডটা তৈরি করি। হ্যাঁ জি জি আমরা আগে front-end টা- ফ্রন্ট এন্ডটা তৈরি করি, এরপরে আপনার ওই যে ফুল স্ট্যাক যেটা হ্যাঁ, বললেন হ্যাঁ। জেএস এর ইয়াগুলা ওগুলা আমাদেরকে একটু করে জি দেখাই জি দিবেন। পরের ক্লাসে আমরা দেখাই দেবো ব্যাকএন্ডে আরো ক্লিয়ার হবে পরের আপনার। ক্লাস ঠিক আছে, ঠিক আছে। হচ্ছে যে আগামী বুধবার আমাদের অফিস টাইমের মধ্যে আমরা একটা সময় জি জি নির্ধারণ আপনি করে, দিয়ে দিন না, তখন ওই দিন আমি ফ্রি আছি মোটামুটি, তো সমস্যা হবে না আমার। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে সপ্তাহে 2 দিন হচ্ছে যে ক্লাস, জি জি একটা ভাই, হচ্ছে বুধবার দিন আর একটা হচ্ছে শুক্রবার দিন। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আর ভাই আপনাদের প্র্যাকটিস করা লাগবে বলছেন, আমি যে 2 দিন পড়াইতেছি এমন, আপনারা বাকি 5 দিন হচ্ছে প্র্যাকটিস করানো বলছেন। রাইট রাইট, আমরা তো আসলে টোটালি কোনো কিছু প্র্যাকটিসই করি না, আমরা হ্যাঁ। এই বাকি 5 দিন হচ্ছে যে practice আপনার করবো। পাইথন প্লাস হচ্ছে যে আমরা দুইটা হচ্ছে যে ইয়া বানাবো আর কি, হ্যাঁ এটার নাম ই কমার্স ওয়েবসাইট। রাইট রাইট, এটা তো- বানাই তারপর আপনাকে দেখাবো, দেখার পর আপনি স্যাটিসফাই হইলে জি জি তখন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যাক হ্যান্ডের এগুলা জি, জি। দেখবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই।